বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মাই টিভির শিশু কিশোর ম্যাগাজিন থাই বেবি ডাইপার জাদুকরে। তোমরা জানো এবং তোমাদের ভালো লাগার এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে কি কি থাকে সেটা তোমাদের এখন আর অজানা কিছু নয়। অনুষ্ঠান শুরুতেই আমি পরিচয় করিয়ে দেব আমাদের আজকের অতিথিদের সাথে। কারা থাকছে আমাদের অতিথি? আমাদের আজকের অতিথি আবু জাফর আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রী। আসো বন্ধুরা, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম, আমার নাম লাবণী আক্তার, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম তানিয়া আক্তার অরণি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম মিম আক্তার নিশি, আমি নবম শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল ফেরদৌস মিম, আমি নবম শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজান শেখ, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম হালিমা আক্তার রিয়ামণি, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম নিশিতা আক্তার মিথিলা, আমি নার্সারিতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলিরাজ হোসেন, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। ধন্যবাদ তোমাদের এবং স্বাগত তোমাদের সবাইকে আমাদের আজকের থাই বেবি ডাইপার জাদুকরে। এবার বন্ধুরা চলো জেনে নেই আমাদের আজকের জাদুকরদের কে কি করছে। আমার নাম সমৃদ্ধি, আমি জাদু করব। আমার নাম নেহা, আমি নাচ পরিবেশন করব। আসসালামু আলাইকুম, আমার নাম নাজিয়াত জিনহা অথই, আমি একটি আবৃত্তি করব। আমার নাম সাউদা হামিদ, আমি গান করব। আমার নাম সারিনা হামিদ, আমি ক্লাস 1-এ পড়ি। আমার নাম মৃত্তিকা কবির মেধা, আমি জাদু দেখাবো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের আর একজন অতিথি থাকে যাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তোমাদের সেই নামটি কি মনে আছে? বল্টু মামা। চলো আমরা বল্টু মামাকে খুঁজে নেই। বন্ধুরা, আমাদের সাথে থাকছে আমাদের বল্টু মামা। সারাক্ষণ তার নাক বল্টু নিয়ে সে সবাইকে ডিস্টার্ব করে, কিন্তু আমরা আনন্দ উপভোগ করি। কথা নয়, আমরা চলে যাব আমাদের এই জাদুকর বন্ধুদের কাছ থেকে জাদু দেখতে। আমরা শুরুতেই দেখব কৌশলের জাদু, আর সেই জাদু নিয়ে আসবে আমাদের সুইট সমৃদ্ধি। বন্ধুরা, আমার মা আমাকে দুধ খেতে বলেন। দুধ খেলে পুষ্টি বাড়ে, শক্তি বাড়ে। আজ আমি এই 1 গ্লাস দুধ দিয়ে তোমাদের ম্যাজিক দেখাবো। সমৃদ্ধি কি মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, আমাদের বল্টু মামার কাজই হচ্ছে এই দুষ্টামিগুলি করা। তুমি আর কিছু বলবে? তোমার মন খারাপ হয়ে গেছে, জানো ওর মনটা খুব খারাপ হয়ে গেছে যে বল্টু মামার কাজই হচ্ছে চুরি করে নিয়ে যাওয়া। জানো বন্ধুরা, কোনো সমস্যা নেই। সমৃদ্ধি, তুমি তো ম্যাজিক জানো, তাই না? তুমি চাইলে আবার 1 গ্লাস দুধ নিয়ে আবার আমাদেরকে চকলেট বানিয়ে খাওয়াতে পারবে, তুমি নিজে খেতে পারবে, তাই না? সুতরাং বল্টু মামার প্রতি রাগ করতে নেই। এমন দুষ্টরা তো থাকবেই, কিন্তু আমরা যদি সঠিক থাকি, সুন্দর থাকি, তবে এই দুষ্ট লোকগুলি আমাদেরকে বেশিক্ষণ জ্বালাতে পারবে না। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আরো একবার হাততালি দেব আমাদের সমৃদ্ধির জন্য। বন্ধুরা, চমৎকার একটি ম্যাজিক দেখলাম আমরা সমৃদ্ধির কাছ থেকে, এবং আমরা সবাই বল্টু মামার দেয়া ম্যাজিক চকলেট সবাই খেয়েছি, তাই না? তোমরা খেয়েছো, এখন আমি খাচ্ছি। খেতে খেতে আমি তোমাকে একটু প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে, এই মাসটি একটি বিশেষ মাস, স্বাধীনতার মাস, আবার জন্মদিনের মাস। এই বছরটাকে আমরা কি বছর হিসেবে জানি? মুজিব বর্ষ। তোমার কাছে জানতে চাই, তুমি প্রতিদিন কবার দাঁত মাজো? 2 বার, কখন কখন? সকালে আর রাতে। বন্ধুরা, আমরা জানতে পারলাম, এবং এটা আমাদের অভ্যেস করতে হবে, তা হচ্ছে প্রতিদিন 2 বেলা দাঁত মাজতে হবে। এবার চলে যাই আমরা সুরের জাদুতে। সব দিবে কে, সব দিবে কে, সব দিবে পায়, আয় আয় আয়। সব দিবে কে, সব দিবে
দেবে কে সব দেবে পায় আয় 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 ডাক পড়েছে ওই শোনা যায় আয় 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 ডাক পড়েছে ওই শোনা যায় আয় 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 সব দেবে কে সব দেবে কে সব দেবে পায় আয় 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 আসবে যে সে স্বর্ণ রাতে জাগবে কারা রিক্ত পথে আসবে যে সে স্বর্ণ রাতে জাগবে কারা রিক্ত পথে পৌষ রজনী তাহার আশায় আয় 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 পৌষ রজনী তাহার আশায় আয় 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 সব দেবে কে সব দেবে কে সব দেবে পায় আয় 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 চমৎকার, তুমি চমৎকার সুরের জাদুতে আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেছো। বন্ধুরা, একটু হলো মগ্ন হয়ে ছিলাম কিছুটা সময়। এই মগ্নতা কাটাতে আমাদের যেতে হবে, নিতে হবে ছোট্ট একটি বিরতি। যাব, আবার চলে আসবো। বন্ধুরা, ফিরে এলাম বিরতির পরে। আছি আমি তোমাদের বন্ধু জাদুকর শাহিন শাহ, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় অনুষ্ঠান থাই বেবি ডাইপার জাদুকর। আমাদের সাথে আছে অতিথি বন্ধুরা, আছে জাদুকর বন্ধুরা। আবার একটু কথা বলে নি আমার অতিথিদের সাথে। কি নাম তোমার? মোহাম্মদ রেজন শেখ। রেজন। জি। রেজন, স্কুলে সবচেয়ে বিরক্ত কি লাগে তোমার? মানে কোন পড়াটা, বা ইংরেজি, বাংলা, অঙ্ক, কোনটা, সমাজবিজ্ঞান, কোনটা তোমার কাছে খুব খারাপ লাগে? আমার তারে কোনোটাই খারাপ লাগে না। সবটাই ভালো লাগে। জি। চমৎকার, তুমি খুব ভালো আছো, কিন্তু তোমার যে পাশের বন্ধুটি গরিব, তাকে ভালো রাখতে হবে। তোমার হয়তো বেশি জামা আছে, তুমি তাকে একটি জামা দিয়ে দাও, দেখবে তার মনটা ভরে যাবে, সেও তোমার মতো হাসি খুশি থাকতে পারবে। তারও দেখবে এখানে তিল পড়ছে, তার এখানে তিল পড়ছে, হাসিতে তিল পড়ে। চলো এবারে একটা জাদু দেখবো, আর সেই জাদু আমাদেরকে দেখাবে আমাদের এক ছোট্ট বন্ধু বুদ্ধিমতী। ও, বুদ্ধিমতী কিন্তু ওর নাম না, ম্যাজিকটাই হচ্ছে, জাদুটাই হচ্ছে বুদ্ধির খেলা। সুতরাং ওর নামের সাথেও একটা বুদ্ধিমতী যোগ আছে। ওর নাম হচ্ছে মেধা। দেখি আমাদের মেধা আমাদের কি বুদ্ধির খেলা দেখায়। বন্ধুরা, আমার কাছে একটি জাদুর ব্যাগ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। জানো, এই ব্যাগের কাছে আমি যখন যা চাই তাই পাই। কি বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, দেখতে পাচ্ছ একদম খালি, দেখো খালি। এবার এখানে আমি ম্যাজিক করব। গেলি গেলি হোকাস ফোকাস সুমন্তন ছু। দেখো ম্যাজিক করে আমি ফুল বের করলাম। আবার আমি
ফুল বের করলাম, এই দেখো ম্যাজিক করে ফুল বের করলাম। এবার আমি আবার ম্যাজিক করে ফুল বের করব। আমাদের বল্টু মামার কাজটি হচ্ছে এই, ভালো কিছু দেখলেই সে কপ করে ধরে দৌড়ে, অর্থাৎ ভালোটাই তার লুফে নিতে হবে। আর সবসময় আমার ছোট ছোট বন্ধুরা মুখ ভার করে থাকে, জাদু দিয়ে কিছু বানালেই ও নিয়ে পালিয়ে যায়। মেধা, তুমি চাইলে তো আরো বানাতে পারবে, তাই না? আজকে আর নয়, আজকে আমাদের সময় খুব কম, আমরা আরেকদিন তোমার আরো বেশি ফুল দেখবো। আমরা মেধার জন্য আরেকবার হাততালি দেবো। বন্ধুরা, আমরা চমৎকার একটি ফুলের জাদু দেখলাম। একটি খালি ব্যাগ থেকে 4টি ফুলের টপ সহ ফুল চলে আসলো। দেখতে দেখতে আমার ইচ্ছে হচ্ছে যে আমি একটু জাদু দিয়ে নেচে বেড়াই। তবে আমি নাচতে একদম জানি না, নাচতে জানে আমার এক বন্ধু। দেখবে তোমরা তাকে? চলো আমরা সেই বন্ধুকে দেখাচ্ছি। আসো আমার কাছে আসো। ধান বেচিয়া শাড়ি কিনবো, তাই না? আমরা বুঝেই নিলাম যে এই শাড়িটি কেনা ধান বিক্রি করে। আর
ঢেকি পাড় দিতে দিতে পাটা ব্যথাই হয়ে গেল, তাই না? বন্ধুরা, এতক্ষণ যদি আমরা ঢেকি পাড় দিতে থাকি পা তো ব্যথা হবেই, একটু তো বিরতি দরকার, তা না হলে এই ব্যথা ভালো হবে কি করে? চলো যাই একটি বিরতিতে। বন্ধুরা, ফিরে এলাম বিরতির পরে। আছি আমি তোমাদের বন্ধু জাদুকর শাহিন শাহ। তোমরা দেখছো থাই বেবি ডাইপার জাদুকর। অনেক কিছুতে হলো, ছন্দের জাদু, সুরের জাদু, সত্যিকারের জাদু। এবার কি? এবার হবে কণ্ঠের জাদু। সে আবার কি? চলো দেখি। আমি আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত মাগো ওরা বলে কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না মা। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, আর তো মাত্র কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেল চিড়ে কোটে, উড়কি ধানের মুরগি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মাতাকায়। উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে, এখন মায়ের চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর মা দাওয়ায় বসে আবার ধান ভানে, বিন্নি ধানে খই ভাজে। খোকা তার কখন আসে, এখন মায়ের চোখে শিশির ফোট স্নেহের রোদে ভিটে ভরেছে। চমৎকার, আমরা চমৎকার একটি আবৃত্তি শুনলাম। এবার আরেকটু বেশি ভালো লাগা তোমাদের জন্য, তা হচ্ছে তোমরা জানো যে তোমাদের এখন হচ্ছে তোমাদের ম্যাজিক দেখানো এবং শেখানো। আজকে তোমরা একটা চমৎকার ম্যাজিক শিখতে পারবে। জানো কে শেখাবে? আজকে আমার খুব প্রিয় একজন ছাত্র, যে বাংলাদেশে এখন দাপিয়ে বেড়াচ্ছে তার ম্যাজিক নিয়ে। সে আমাদের প্রিয় সাবা হক অনিক। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার খুব পছন্দের একটি ম্যাজিক শিখিয়ে দিব। প্রথমে দেখাবো, তারপর শেখাচ্ছি। আর এই ম্যাজিকটা করতে লাগবে আমার ঠিক এই রকম একটি কাগজের খাম। তো ভালো করে দেখে নাও, খামটা কিন্তু একদমই খালি, কিছুই নেই এর মধ্যে। এবার যে কাজটি করব, এবার একটা মন্ত্র বলবো, গিলি গিলি হকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা অ্যান্ড ছু মন্তর ছু। ওয়াও, দেখো একটা কাগজের বেলুন চলে আসলো। আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, কাগজটা কিন্তু একদমই খালি, কিছুই নেই। আবার একটু মন্ত্র বলবো, গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা অ্যান্ড ছু মন্তর ছু। দেখো আরেকটা বেলুন চলে আসলো। আবার মন্ত্রটা পড়ি, কেমন? গিলি গিলি হকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা অ্যান্ড ছু মন্তর ছু। ওয়াও, এবার একটা নয়, একটা বেলুনের মালা চলে আসলো। এবার শিখিয়ে দাও। নিশ্চয়ই তোমাদের ম্যাজিকটা খুব ভালো লেগেছে। ম্যাজিকটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই ম্যাজিকটা করতে হলে যা করতে হবে, প্রথমে ঠিক এরকম কিছু কালারিং পেপার নিয়ে আসতে হবে। আর কালারিং পেপারটাকে ঠিক এরকম বেলুনের মতো করে কেটে নিতে হবে। তারপর এই পেপারগুলোকে একটার পর একটা রেখে দিতে হবে। আর একটা কাজ করতে হবে, এরকম একটা বেলুনের মালা তৈরি করে নিতে হবে। তারপর ঠিক এইভাবে করে ভাঁজ করে সবগুলো বেলুনকে একসাথে করে রাখতে হবে। এবার আসল কৌশলটা হচ্ছে এই কাগজের মধ্যে। এই কাগজটা আমি তৈরি করেছি আর্ট পেপার দিয়ে। তোমরা লাইব্রেরি থেকে আর্ট পেপারটা কালেক্ট করতে পারো। এর সামনের দিকে কোনো কৌশল নেই, আসল কৌশলটা হচ্ছে এর পেছনের দিকে। এর পেছনে আমি একটা পকেট করে নিয়েছি, ঠিক এইরকম। এই পকেটের মধ্যে এই কাগজের তৈরি বেলুনগুলোকে ঠিক এইভাবে করে রেখে দিতে হবে। এইভাবে করে
বেলুনগুলোকে রেখে দিতে হবে। তারপর যে কাজটি করতে হবে, এই হাত দিয়ে ডান হাতের এই থাম দিয়ে একটার পর একটা বেলুনকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠাতে হবে, ঠিক এইরকম করে, ঠিক এইভাবে। সামনের দিক থেকে দেখা যাবে বেলুনটা ঠিক এভাবে করে উঠছে, কিন্তু আসলে পিছনে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে তুলতে হবে। এটা হচ্ছে হাতের কৌশল। তো এই ম্যাজিকটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো এবং সবাইকে দেখিয়ে অবাক করে দিতে পারো। বন্ধুরা, চমৎকার! আমি বলেছিলাম না, চমৎকার চমৎকার ম্যাজিক দেখার এবং শেখার সুযোগ হচ্ছে এই জাদুকর মঞ্চে। তোমাদের সবাইকে বলছি, তোমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, অর্থাৎ তুমি যদি জানো নাচ, গান, জাদু, আবৃত্তি, অভিনয়, বেহালা, তবলা, বাঁশি, যা কিছু তোমার যদি গুণ থাকে, অবশ্যই তুমি আমাদের সাথে যোগাযোগ করবে। প্রযোজক জাদুকর, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। ইমেইল jadukor5.30@gmail.com। তোমরা যারা স্কুলের স্টুডেন্ট অর্থাৎ দর্শক হিসেবে আসতে চাও, তারাও যোগাযোগ করতে পারবে ওই ঠিকানায়। আমাদের সাথে ছিল আজকে এই বন্ধুরা, ছিল জাদুকর বন্ধুরা, আজকে ছিল আমাদের জাদুকর অনেক, আর আমাদের বল্টু মামা। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার বিকেল 5টা 30 মিনিটে। তোমরা দেখছিলে থাই ডাইপার জাদুকর।